দেখো সব সময় ওই বুয়া বলে কচু। হ্যাঁ তো জিলা বলে শুনতেছিলাই কচু শাক, ফের বলে আর কি বলে একটা বেগুন, ওই একটা নান্দা ফান্দা হায়রে হায়রে হায়রে। তো বেগুনও আনিয়া, বোয়াল মাছও আনিয়া, কচু শাকও আনিয়া, সবে আনিয়া তো জিলা শুনতেছিলে আমরা কুচি পুরো গাওনা করবো হবে তো গাওনা না করলে তো বুঝবো আমরা যেহেতু না কোনো কিন্তু কচু শাক আনিতে জানাবে লই সোজা গাওনা ও তো একলে সিঙ্গা বেহানতে একলে ওই বুগাল মাছ হায়রে। তো বন্ধুরা সকালে উঠেই প্রথমে ও খেলো বোয়াল মাছের ভাজা দিয়ে ভাত। যায়ের তখন মানে মাছের ঝোল ফুটছে, মাছ দেবে, ঝোল কিন্তু কমপ্লিট হয়নি, তার মধ্যে ও ভাত নিয়ে বসে গেছে, মানে বোয়াল মাছ যেহেতু হয়েছে সেজন্য। তো বলবো না তো কী করবো, আর বোয়াল মাছ খেতে ও এতটা ভালোবাসে। ছেলে কালকে বিকেলবেলা নিয়ে এসে বোয়াল মাছ মায়ের জন্য, তো কালকে রাত্রে রান্না করিনি বলে রাত্রে যা মুখের অবস্থা দেখার মতো ছিল, মানে রাগ করেছিল আর কি। রান্না যেহেতু করিনি খাইনি। খাইলো কালকা তুই? মিথ্যা কথা, কালকা তুই খাইলো কি? তোমার পেটু ঘুরিয়ে তুমি কিসব খাই? এই যে পেট ভরে ছিল না, আবার বলছিল কি বোয়াল মাছ ভেজে দে, মানে একটা মাছের পিস ভেজে দে খাবে। তো আমরা বলছি রাত্রে তো সবাই ক্লান্ত, আর মাছে হাত দিতে ইচ্ছে করছিল না, কাজকে সকালে করব, কিন্তু ওর যা মুখটা কালকে দেখার মতো ছিল মায়ের, ছিল মানে রাগ করেছিল আর কি, খাইনি। আজকে সকালে আমি তো ওটা বলছি সারা রাত স্বপ্ন দেখেছি বোয়াল মাছের। সকালে উঠে আমরা কেবল কাজ করছি, এই ওই কাজ, ও উঠেই ভাত হয়ে গেছিলো আর কি, আর মাছ ভাজা হয়ে গেছিলো, উঠেই ও এক থালা ভাত আর মাছ নিয়ে বসে পড়েছে খেতে। সেটাই না নিয়ে গিয়ে এক থালা এত কোটা এক থালা ভাত দুইবার আবার দিল, খাই দেয় আর মরবো। দুইবার ভাত দিল না নিয়ে সেটা কথা কো একটা করে নিনু, একটা একটা করে এক থালা প্রথমে, আবার যা এনে দিল দুই প্লেট। তো খাক না, আমরা তো চাই কি ও খাক, খেলেই তো ভালো, খাচ্ছে বলেই তো ভালো আছে, বাড়িতে কোমর বেঁধে রান্না করতে পারছে, তাহলে এই অবস্থায় তো বিছানায় কেউ পড়ে থাকে। তো বাড়ি 2 দিন খুব রেস্ট করলো ছেলের বাড়িতে। এখন নিয়ে যাব আমার ওই রুমে, কিছু কাজ আছে সেখানে, আর বাবুর স্কুলের ড্রেস বানাতে দিয়েছি, সেগুলো নিয়ে যাব ওখানে, কিছু কাজ টুকিটাকি করে তারপর বিকেলবেলা আমরা বাড়িতে যাব আর কি। তো কাল থেকে আবার ও শুরু হবে যুদ্ধ রান্নাঘরে, যেমন ও করতো আর কি। তো হয়ে গেল 3-4 দিন রেস্ট, এখন বাড়িতে গিয়ে চলবে। এখানে শুধু বোয়াল মাছ ঢুকে আছে মাইলা আয়না নে 3 ঘন্টা মা, ও আর তিনটা পিস খেয়েছে ও, পিসগুলো তো অবশ্যই এখানেই থাকবে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ। আশা করি বন্ধুরা সকলে তোমরা খুব ভালো আছো, আর আমরা বেশ ভালো আছি। তো নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা। তো নাইস্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো নাইস্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো। সকালে তো খেয়ে নিয়েছে, এখন আমরা তো খাবো কিছু, তার মধ্যেই এখন বলছে গমের গুলি খাবে। তো সত্যি গমের গুলি খাওয়াবো না আমি ওকে গুলি করে মারবো, সেটাই ভাবছি আর কি। এবার হাসিটা দেখো, এখন ও গমের গুলি খাবে, আমি বলছি তাড়াতাড়ি করে খেয়ে যাবো আমরা ওই বাড়িতে। তোমরাই কোচের মুখ আর তোমরাই ফের মুখ, কি আমরাই কুচিয়ে কি তুই কি আমরা মুখ ফুল কিছু তুই করে যে না এগুলো খাবা না, কি গমের গুলি কি এইগুলো, তুমি কিছু এখন বলে ওরা হাগা হয় না, পায়খানা হয় না, সেই জন্য গমের গুলি খাবে। না তুই কি বলছিস যে বলে আমার বলে পেট খারাপ হয়ে যাবে, পেট খারাপ কেমন করে হবে, আমি তো পায়খানায় করি। বিশ্বাস করবে কে বন্ধুরা, পায়খানা বলে করে না, মানুষ পায়খানা না করলে কি বাঁচতে পারে, থাকতে পারে, পায়খানা বলে করে না। আমার কিচ্ছু হবে না। পায়খানা করার জন্য যদি গমের গুলি খাওয়া যেত, গমের গুলি বলতে ওই তালবোড়ার মতো আর কি, ছোটো ছোটো ভাজতে হবে তেল চুবিয়ে, তো সেটাকে বলে গমের গুলি, ও খেতে ভালোবাসে, বলো যে খাবো ভালো লাগে, এখন বলছে পায়খানা ওর হয় না সেই জন্য। না তুই যে বলছিস আমার বলে পেট খারাপ হয়ে যাবে, তো তুই যে বাসত করে যাবো আমরা, বা গাড়ি বেড়াই আমাকে যদি হাঁকবে না 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 না, তার মধ্যে এতগুলো বোয়াল মাছ খেলো, কালকে তো মাছের তেল খেয়েছে একবারে এক বাটি বেশি ওজন করা 1 কিলো। শাশুড়িকে যদি এতটা বন্ধুরা আপ্যায়ন করা যায়, শাশুড়ি কি আর বাড়িতে যেতে চায়? হ্যাঁ, এখন আবার ওই যে গমের গুলির বদলে ওটা পরে হবে, হ্যাঁ ওটা পরে একটু হবে, গমের গুলি একটু পরে হবে,
তার আগে এই যে মিষ্টি, তার মধ্যে যে মাছের ভাজা, এটা হচ্ছে কি মাছ যেন, মানে বোয়াল মাছটা সকালে খেয়ে নিয়েছে, এটা হচ্ছে রুই মাছ যেন। রুই মাছের এরকম খেতে দিয়ে ভাজা ভাঙা খেতে চেয়েছিলাম। সকাল থেকে বউটা খেটে মরছে, আর শাশুড়ির এদিকে ভিজাই দুমকু, তাহলে ভিজাই দুমকু। আপনার এই জন্য নে 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 নে, ওই তো ফের ঘুমের গুলি, মিষ্টির গুলি লাগে, খা 3টা। কত খাবি তো উনি ঘুমাচ্ছিল, উঠে গেল। আর আমি থেকে যেতে চাইছি, কারণ কালকে আবার আমাকে আসতে হবে, কিন্তু 3 জন যেহেতু আমরা এক জায়গায় থাকবো, কিছুতে আমাকে থাকতে দেবে না, নিয়ে যাবে এখন বাড়িতে। বালতি ফালতি যাই সব দিতে, হ্যাঁ ভরে দিয়েছি আমি ব্যাগে। আচ্ছা কুচুম যে খাবে জিনা খাবে, এই ব্যাগটা শুধু মায়ের খাওয়ারই ব্যাগ, মানে খাওয়ার ভর্তি, সব বৌমা প্যাক করে দিল খাওয়ার। আমার রুমে গিয়ে আর রান্না করতে হবে না। মা তুমি একবার ভাবো, হ্যাঁ আমি যে দিলাম, ও বলছে কি তোমরা খাবেন, হ্যাঁ ওর বেটা খাবে, আমার কথা কিন্তু একবারও বলছে যে বৌমা খাবি, বৌমা খাবে, বেটা খাবে। তো সেজোজার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আমরা শাশুড়ি বৌমা আর বাবু আর কি 3 জন যাচ্ছি। আর এই যে দেখো ছোটো যা কিন্তু থাকবে কয়েকটা দিন আর কি সেজোর এখানে। ও যে কি গান করছে ওই শুনছে, কারণ আমার এখানে তো আওয়াজটা একদমই আসছে না। তো চলো বন্ধুরা যাই আমার রুমে। আর এখানে দেখো মা এসেই যেই খাবারগুলো আর কি দিয়েছিল সেজো, সেগুলো বের করে করে রাখলো। তো আমার প্রথমত কাজ হচ্ছে এই যেই সেজোর ওখানে থেকে আর কি শপিংয়ে গিয়েছিলাম, তো তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম আর কি কী শপিং করেছি। তো এই যে এই জানলার পর্দা, আমাদের না কোয়ার্টারে পর্দা আছে, কিন্তু ওই পর্দাগুলো এখানে হবে না বলে নতুন করে আবার সব নিতে হচ্ছে আর কি। তো সেজো জায়ের পছন্দে এই পর্দা 2টা আর কি নেওয়া হয়েছে। তারপর হচ্ছে এই যে এই শাড়িটা নিয়েছি, কেন জানি না হঠাৎ দোকানে দেখে আর কি খুব ভালো লেগেছিল, মানে এই শাড়িটা আর কি। তো এই শাড়িটা নিয়েছি, আর তার সাথে এই যে দেখো একটা কিউট দেখে ছোট্ট আর কি সাইড ব্যাগও নিয়েছি। এখান থেকে গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের যাওয়া হলো না আজকে আর। তো এখন আমরা যাচ্ছি বন্ধুরা বাজারে। আজকে বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু থেকে গেলাম। মা ওই থাকবে, বাবু সবাই থাকবো আর কি। তো কিছু তো নেই ঘরে খাবার, তো সেই জন্য এখন সাজুগুজু করে যাচ্ছি হচ্ছে এইদিকে। মা এদিক দিয়ে মা কি পাকায় যাবো, কারণ মা তখন জানে না কোন দিক থেকে যেতে হবে। হ্যাঁ কিছু বুঝেছি। দাঁড়াও না বাবা, কথা বলতে দাও। আমার জুতোটা যে কোথায়, জুতোটা ভাই বের করে দাও তো বেটা। তো নতুন জায়গায় প্রথম আমার সবজি বাজার, জানি না কোথায় কি বিক্রি হয়, কোথায় কেমন জিনিস পাওয়া যায়, সেসব তো কিছুই জানি না, খুঁজে খুঁজে সব বের করতে হবে। আর তার মধ্যে বাবুর একটু ড্রেস সেলাই করতে দিয়েছি, সেটাও নিয়ে আসতে হবে। তো চলো বন্ধুরা যাই, কারণ এখন সময় হয়েছে 5:38। তাড়াতাড়ি করে যাই, নাহলে রাত্রি হয়ে যাবে, ভয় লাগবে নতুন জায়গায়। তো সব লাইট অফ করে দিয়ে যাই, একটা লাইট শুধু এই লাইটগুলো থাকবে। তো চলো নতুন জায়গায় বেরোলাম সবজি বাজার করতে, এই ফার্স্ট আর কি নতুন বাড়িতে আমার। আর এসে প্রথমত মায়ের পছন্দের এই কুলগুলো নেওয়া হলো, তারপর মায়ের পছন্দের আজকে সব কিছু আর কি সবজি বাজার নেওয়া হয়েছে। তো চলো বাড়িতে গিয়ে দেখাবো আজকে ফার্স্ট টাইম আর কি শাশুড়ি মাকে নিয়ে কী শপিং করলাম। প্রথম দিন এই বাজার হয়েছে, শাশুড়ি বৌমা বাজার করে নিয়ে আসলাম ভুট্টা, আর এখানে আছে করলা, তার সাথে একটা নতুন জিনিস আমও নিয়ে এলাম। আম আছে এখানে, আর হচ্ছে উচ্ছে মানে করলা আছে। আর এই যে দেখো পাট শাক, ফ্রেশ পাট শাক নিয়ে এলাম। আর এটা হচ্ছে তরমুজ। তারপর এখানে হচ্ছে তো এই যে কাঁচামরিচ, বেগুন, কালো বেগুন, আর আরেকটা শাক আছে, এই যে এটা শাক জানি না, ডাঁটা শাক আর কি, এটা দিয়েছে। টাকা ছিল না দাদাভাইয়ের খুচরো, সে কারণে 5 টাকা ওটা দিয়ে দিয়েছে। আর সজনার ডাঁটা, আর দেখাওলা, আর হচ্ছে এই যে কুল 1 কেজি, এটা হচ্ছে মায়ের জন্য। আর আমাদের জন্য ভুট্টা, মা তো ভুট্টা খেতে পারবে না।
তো এগুলোই আজকে আমাদের প্রথম দিনের প্রথম বাজার। আর এই রসুনের থোকাটা বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে, আলুগুলো বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে, পেঁয়াজগুলো বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। এগুলো আজকে না, হয়ে গেল 2-3 দিন আগেই, তোমার দাদাভাইয়ের সাথে যেদিন এসেছিলাম আর কি, সেই দিনগুলো নিয়ে আসা হয়েছে। তো এখন আমরা এটা খাবো না, আমরা খাবো ভুট্টা পোড়া। আর তার সাথে নিয়ে এলাম এই যে জলের বোতল 2টা, আর হচ্ছে তোমাদের বাবুর আর কি স্কুলের ড্রেস সেলাই করতে দেওয়া হয়েছিল। তো এগুলো এখন পরে দেখবো কেমন ওকে, মানে ওর কেমন ফিটিংস হয়েছে আর কি। এই যে ভুট্টা পুরো একদম রেডি। এতটা আওয়াজ করলো ভুট্টা মানে পোড়াতে আর কি, এটা বলার কথা না। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে হাত মুখ ধুয়ে চলে এলাম। এখন যাব শুতে আর কি, যেহেতু মা আমি বাবু একা আছি, তো সে কারণে 3 জন আছি, একা কী করে হই। তো তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাচ্ছি। আর যেটা সবথেকে আমাদের বেশি মানে প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে ফ্যান নেই। এত গরমে ফ্যান ছাড়া থাকতে হচ্ছে আজকে আমাদেরকে। তোমাদের দাদাভাই কালকে সকালেই আসবে। ও প্রচুর মানে কি বলবো, অনেকটাই ব্যস্ত, ছুটাছুটি করতে হচ্ছে ওকে। তো কালকে আসবে ভাগনাকে নিয়ে ফ্যানে লাইট লাগাতে, তারপর আমরা হাওয়া খেতে পারবো। আপাতত আজকে হাতের পাখা দিয়েই কাজ চালাতে হবে, ঘুমাতে হবে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম বন্ধুরা। আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হ্যাপি থেকো। তো চলো ঘুমিয়ে পড়ি।